নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এই আলসারেটিভ কোলাইটিস হচ্ছে আমাদের শরীরের দীর্ঘস্থায়ী একটা অন্ত্রের প্রদাহজনিত রোগ। এখানে কি হচ্ছে, আমাদের যে বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন বা সেটাকে আমরা কোলন বলি, সেই কোলনে অথবা মলাশয়ের যে ভিতরের যে মিউকাস মেমব্রেন আছে সেখানে দেখা যাচ্ছে ক্ষতের সৃষ্টি হচ্ছে বা ক্ষত বা ঘায়ের সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে প্রদাহজনিত যে সমস্ত সিমটমসগুলো দেখা যায় সেগুলো আমাদের শরীরে দেখা যাচ্ছে। সেই কোলনে যে প্রদাহজনিত রোগ তাকে আমরা বলছি কিন্তু আলসারেটিভ কোলাইটিস। এই আলসারেটিভ কোলাইটিস কোন কোন লক্ষণ প্রকাশ পাবে যদি আপনাদের শরীরে দেখা যায়? সাধারণত আপনাদের মলের সঙ্গে কিন্তু পুঁজ, রক্ত এগুলো বেরোতে পারে। তার পাশাপাশি কোলনের ভিতরে দেখবেন, মানে এন্ডোস্কোপি যদি করা হয় সেক্ষেত্রে দেখা যাবে কিছু আলসার বা ঘা ফর্ম করে আছে। তার পাশাপাশি আপনাদের আদার্স যে সিমটমসগুলো দেখা যেতে পারে সেটা হচ্ছে আপনাদের হঠাৎ করে পেটে ক্র্যাম্প বা খিঁচুনি, প্রচণ্ড ব্যথা হতে পারে, এবং আপনাদের দেখা যাচ্ছে পায়খানার বেগ কিন্তু হঠাৎ আসবে, সঙ্গে সঙ্গেই সেখানে যেতে হবে, ওজন হ্রাস পেতে পারে, ক্ষুধা হ্রাস পেতে পারে, তার পাশাপাশি একটা শরীরে জ্বর জ্বর ভাব থাকতে পারে। এই সমস্ত যে কন্ডিশনগুলো বললাম এইগুলো নিয়েই হচ্ছে আমাদের রোগটি আলসারেটিভ কোলাইটিস। এই কি কি কারণে হতে পারে? সাধারণত আমাদের যে এই যে রোগটা মানে আলসারেটিভ কোলাইটিস রোগটাকে অটো ইমিউন ডিসঅর্ডার বলা হয়, কারণ আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেটির কাজ হচ্ছে আমাদের শরীরে যে আননোন পার্টিকেলস বা জীবাণু ঢুকছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া। কিন্তু অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে কি হয়, আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেগুলো সুস্থ আমাদের শরীরের কোষগুলোকেই ধ্বংস করে দেয়। তাই এক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে। আবার কারোর ক্ষেত্রে জেনেটিক কজ কিছু থাকতে পারে, পরিবেশগত কারণ থাকতে পারে। এই সমস্ত কারণে কিন্তু আপনাদের আলসারেটিভ কোলাইটিস হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে আপনাদের এই যে অসুখটা সাধারণত কখনো কমছে কখনো বাড়ছে। যখন দেখবেন অনেকটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে যে সিমটমসগুলো প্রকাশ পাচ্ছে, আবার দেখা যাবে কখনো কমে যাচ্ছে। আমাদের ওষুধের মাধ্যমে এই আলসারেটিভ কোলাইটিসের যে সিমটমসগুলো আছে সেগুলোকে আমরা রিলিফ দিতে পারি এবং আপনাকে একটা সুস্থতা প্রদান করতে পারি। তাই অবশ্যই এই আলসারেটিভ কোলাইটিস যদি আপনাদের এই সমস্ত সিমটমসের মাধ্যমে আপনারা দেখেন তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে কিন্তু আপনারা যথেষ্ট সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।